আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি রান্না আরেকটি নিয়ে চলে আসলাম। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটে নিচ্ছি। আজকে আমি চিকেন বানাবো, সেজন্য একটা ডিম নিয়েছি, সেটাকে ফেটে নিলাম। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর ময়দাতে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর হাফ চামচ পরিমাণ লবণ, আর ইস্ট আমি 2 চামচ নিয়েছি। নিয়ে এখন সব কিছু ভালো করে মেখে নিব। তারপর আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটাও নিয়ে নেব। নিয়ে এখন ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব। এখানে আমি 2 টেবিল চামচের মতন তেল দেব। তেল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিব। এই যে আমার ডোটা তৈরি হয়েছে। খুব ভালো করে ডোটা তৈরি করবেন যাতে সফট হয়। আর উপর দিয়ে আবারও তেল দিয়ে ভালো করে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন তেল উপরে দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এখানে একটি কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা একসাথে করে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর লবণ পরিমাণ মতন দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। আমি যে চিকেন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব। চিকেনটা থেকে পানি বের হবে, তো কিছুক্ষণ আমি এটা তেলে ভেজে নেব। আর আমি এখানে ম্যাগি মশলা 2 প্যাকেট দিয়েছি। ম্যাগি মশলাটা দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। আর এখানে মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিছুক্ষণ এটা কষিয়ে নেওয়ার পর এই যে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে তেলের মধ্যে 1 চা চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে এখন চিকেনের সাথে ভালো করে মেখে নেব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব।
আমি এটা কিছুক্ষণ আরও রান্না করে নিব। যখন দুধটা শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব। এই যে আমার চিকেনটাও হয়ে গিয়েছে। এদিকে আমার আটাটা, যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা ফুলে উঠেছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ মথে নেব। আর ছোট ছোট করে আমি ডো তৈরি করে নেব। এটা আমি হাত দিয়েই করে নেব। আমি মাঝখানে পুরটা দিয়ে এমন করে আস্তে আস্তে করে এটা এই যে আমার তৈরি হয়ে গেল চিকেন বন। আর উপর দিয়ে আমি একটা ডিম গোলায় রেখেছিলাম, সেটা উপর দিয়ে দিয়ে দিব। দিয়ে সাদা তিল উপর দিয়ে আমি দিয়ে দিব। এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন বান। আমি একই নিয়মে করে সবগুলা বানিয়ে ফেলব। আজকের বানটা আমি বানাবো চুলায়। ওভেনে করলে ভালো হয়, দুই দিকে তাপটা লাগে, সুন্দর হয়, কিন্তু আজকে আমি চুলায় করব। এই যে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে যে প্লেটে আমি বানটা রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। তারপর ঢেকে দিব। আমার তৈরি হয়ে গিয়েছে চিকেন বান। কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।